1 কোটি টাকা নেবে না 1 টাকা, যেটা প্রত্যেক দিন ডাবল হচ্ছে 30 ডেজ ধরে? আমি তো 1 কোটিই নেব। তুমিও হয়তো তাই চুজ করবে। কিন্তু একবার দেখে নেওয়া যাক তো 1 টাকা যদি ডাবল হতে থাকে তাহলে কত টাকা হয় 30 ডেজ পর? ফার্স্ট দিন 1 রুপি, সেকেন্ড দিন 2 রুপি, থার্ড দিন 2 কে ডাবল করলে 4 রুপিস। এরম করতে করতে 10 ডেজে কত হবে জানো? মাত্র 512 রুপিস। কিন্তু 20 ডেজে কত হবে? 5 lakhs। তাও 5 lakhs আর 1 crore, অনেকটাই ডিফারেন্স। কিন্তু 25th ডেতে এটা কিন্তু 1.67 crore। 1 crore কি ক্রস করে যাবে। যদি 25th ডেতে 1 crore ক্রস করে যায় তাহলে 30 ডেজে কত হবে? 53 crore। আর এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্যি। চাইলে ক্যালকুলেশনটা আবার রিপিট দেখে নাও। আমরা ভাবতেও পারি না 1 টাকা কম্পাউন্ড হতে হতে 30 ডেজে 50 crore প্লাস হয়ে যাবে। এই ভিডিওতে আমরা দেখব কম্পাউন্ড কি আর এটা কিভাবে কাজ করে। তারপরে কিছু অ্যামাউন্ট 5000 বা 10000 10 ইয়ার্স বা 20 ইয়ার্সের জন্য ইনভেস্ট করে দেখব অ্যাকচুয়ালি কম্পাউন্ডে কতটা রিটার্ন পাওয়া যায়। সবাই বলছে ফাইন্যান্স খুব বোরিং, কিন্তু ফ্যাশন অলওয়েজ গ্ল্যামারাস, অলওয়েজ অ্যাট্রাকটিভ। তাই আমরা লুক্সাস ফ্যাশন শুটের সাথে এক্সপ্লেন করব কম্পাউন্ডিং এর 3টে কনসেপ্ট। লং টার্ম বা পেশেন্স ইনভেস্টমেন্ট কিভাবে সবচেয়ে বেশি বেনিফিট দেয়, এফডি আর ইকুইটি বা মিউচুয়াল ফান্ডের যে ফাইটটা সেটা কতটা বেনিফিট দেয়, আর লাস্টলি লামসাম আর এসআইপি, এই যে 2 ইনভেস্টমেন্ট এটাও কতটা আলাদা, কোথায় কিভাবে করা উচিত। তাই তুমিও যদি এক্সাইটেড হয়ে থাকো ভিডিওটা কমপ্লিট দেখো। তাই আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। কম্পাউন্ড ইন্টারেস্ট কতটা লুক্রিয়েটিভ ভাবে কাজ করে বুঝতে আগে দেখা যাক সিম্পল ইন্টারেস্ট কিভাবে কাজ করে। ধরো তুমি 1000 রুপিস ইনভেস্ট করেছো, 10% ইন্টারেস্ট পাচ্ছ আর 20 ইয়ার্সের জন্য ইনভেস্টমেন্ট রেখেছো। দেখা যাক রিটার্ন কি হবে। 1000 রুপিস 1 ইয়ার পরে 10% রিটার্ন দিলে রিটার্ন হবে 100 রুপিস। তার মানে 1 ইয়ার পরে তুমি রিটার্ন পাবে 1000 প্লাস 100, 1100 রুপিস। 2 ইয়ার্সে কি হবে? 2 ইয়ার্স পরে আবার 1000 রুপিসের উপর 10% ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট পাবে আবার 100 রুপিস। তাহলে 1000 রুপিস আগে ছিল, তার সাথে আগের বছর রিটার্ন পেয়েছিলে 100 রুপিস, এবছর আরও একটা 100 রুপিস, 1200 টোটাল। ঠিক এইভাবে যদি 20 ইয়ার্স রিটার্ন পাও তাহলে কত হবে? প্রত্যেক বছরে 100 রুপিস, 20 ইয়ার্সে 100 ইন্টু 20, 2000 রুপিস। আর তোমার নিজের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল 1000 রুপিস। তাহলে টোটাল রিটার্ন পাবে 1000 প্লাস 2000, 3000 রুপিস। এটাই সিম্পল ইন্টারেস্ট। প্রত্যেক বছর একই ইন্টারেস্ট অ্যামাউন্ট অ্যাড হতে থাকবে 20 ইয়ার্স ধরে। এবার দেখা যাক কম্পাউন্ড ইন্টারেস্ট কি। কম্পাউন্ড ইন্টারেস্টে তুমি একই রকমভাবে 1000 রুপিস রেখেছো, 10% ইন্টারেস্ট 20 ইয়ার্সের জন্য। ফার্স্ট ইয়ারে সেম সিম্পল ইন্টারেস্টের মতো 1000 রুপিসের 10% রিটার্ন, মানে 100 রুপিস অ্যাড হবে। ফার্স্ট ইয়ারের পরে তোমার কাছে থাকবে 1100 রুপিস। কিন্তু সেকেন্ড ইয়ার থেকে ম্যাজিক শুরু হবে। আগের বারে শুধুমাত্র 1000 রুপিসের ওপর তুমি রিটার্ন পেয়েছিলে 10%, 100 টাকা। এবারে কিন্তু 1000 রুপিসের ওপর 10% রিটার্ন, মানে 100 টাকা তো পাবেই, আবার আগের বারে যে 100 টাকা পেয়েছিলে এক্সট্রা ইন্টারেস্ট তার উপরও 10%, মানে 10 রুপিস মোর, এই দুটোই পাবে। তাহলে কত হবে? 1100 এর ওপরে 10%, মানে 110 রুপিস। আর আগের বারে তোমার রিটার্ন ছিল 1100, তাহলে টোটাল রিটার্ন হবে 1100 প্লাস 110, 1210 রুপিস। এবার নিজে বাকি ক্যালকুলেশনগুলো করে দেখো 20 ইয়ার্স পর কত রিটার্ন আসবে। 6700 রুপিস। আগের বারে 20 ইয়ার্স পরে কত রিটার্ন পেয়েছিলে? অনলি 3000। তাহলে এবারে পেলে ডাবলের থেকেও বেশি। এটাই কম্পাউন্ডিং এর বেনিফিট সিম্পল ইন্টারেস্টের ওপর। নাও কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে কাজ করে সেটা তো বুঝতে পারলাম। এবার আমাদের দরকার আমাদের প্র্যাকটিক্যাল লাইফে
যেমন 5,000 বা 10,000 আমরা যখন ইনভেস্ট করি 10, 15 বা 20 ইয়ার্স এর জন্য, সেইটা আমাদের খুব একটা মোটিভেট করে না। কিন্তু সেটা অ্যাকচুয়ালি কত বড় হতে পারে সেটা জানা দরকার। তাহলেই মোটিভেশন এমনিই আসবে। 5,000 10% রিটার্নে আমরা ইনভেস্ট করছি 20 ইয়ার্সে। কত হবে রিটার্ন? 20 ইয়ার্স ধরে ইনভেস্ট করলে আমার অলমোস্ট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে 12 lakhs। কিন্তু আমি ম্যাচুরিটিতে যখন রিটার্ন পাবো 38 lakhs। 38 lakhs কিন্তু খুব বড় রিটার্ন মাত্র 5,000 ইনভেস্ট করে। কিন্তু কেউ আছে যারা কোটির নিচে খুশিই হয় না। তো তাদের জন্য এই ফর্মুলাটা 15, 15, 15 এটা খুব পপুলার ফর্মুলা। এটার মানে হলো 15,000 রুপিস প্রত্যেক মান্থে ইনভেস্ট করবে 15 ইয়ার্স এর জন্য। রিটার্ন কনসিডার হবে 15%। আর তাহলেই তুমি 15 ইয়ার্স পর কোটিপতি। টোটাল ইনভেস্টমেন্ট হবে 27 lakhs আর রিটার্ন হচ্ছে 1 crore-এরও বেশি। তাহলে কোটিপতি হওয়া খুব একটা অসম্ভব নয়। হ্যাঁ, এখানে একটা কনসিডারেশন আছে 15%। কোন ইনভেস্টমেন্ট কত রিটার্ন দেয় এটা জানা খুব জরুরি। এটাই কিন্তু তোমার ফাইনাল রিটার্ন অ্যামাউন্টকে ডিসাইড করে সবচেয়ে স্ট্রংলি। তাই তোমার যদি বিভিন্ন রকমের ইনভেস্টমেন্টের রিটার্ন না জানা থেকে থাকে এই ভিডিওটা অবশ্যই দেখো। বোরিং লাগছে না তো? এবার আমরা লুক্সাস ফ্যাশনের কিছু অ্যাট্রাকটিভ শ্যুট দেখব। এই ডিজাইনার শ্যুটটা আমার ফটোগ্রাফার বন্ধু নীল আর আমার ডিজাইনার বন্ধু দেবজিতের করা। ড্রেসটা যেমন গর্জাস তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে, তার কারণ একটা জবা ফুল গেঁথে ওপরের ড্রেসটা তৈরি করা হয়েছে। এর জন্য সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হলো ধৈর্য বা পেশেন্স। ঠিক একই রকমভাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও পেশেন্স বা ডিউরেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিভাবে? দেখে নেওয়া যাক এক্সাম্পল দুটো। আগের এক্সাম্পলে আমরা দেখলাম 5,000 পার মান্থ ইনভেস্টমেন্ট, 10% রিটার্ন আর 20 ইয়ার্সে ইনভেস্ট করলে এটা প্রায় 38 lakhs রিটার্ন দেয়। এখানে দেখা যাবে আমরা টোটাল ইনভেস্ট করেছি 12 lakhs আর রিটার্ন পেয়েছি 38 lakhs। কিন্তু ধরা যাক আমার পেশেন্স একটু কম। আমি চাইলাম আমি ইনভেস্টমেন্টটা ডাবল করে দিই। 5,000 না 10,000 ইনভেস্টমেন্ট। আর টাইমিংটা হাফ করে দিই। 20 ইয়ার্স না 10 ইয়ার্স। তাহলে রিটার্ন তো একই হওয়ার কথা, কারণ এখানেও 12 lakhs ইনভেস্ট হচ্ছে। কিন্তু না, রিটার্ন হয়ে যাবে অনলি 20 lakhs। 38 থেকে 20 lakhs হয়ে গেল জাস্ট বিকজ তুমি অত ধৈর্য ধরে বেশি দিন ইনভেস্ট করলে না। এটাই কম্পাউন্ড বেনিফিট পাওয়ার ফার্স্ট রুল। অ্যামাউন্ট কম হতে পারে কিন্তু যত বেশি দিন ইনভেস্ট করবে রিটার্ন তত বেশি হবে। এবার আমরা লুক্সাস ফ্যাশনের আরেকটা ক্রিয়েটিভ শ্যুট দেখব। এটা আমার ফটোগ্রাফার বন্ধু নীলের ক্রিয়েশন। ও নাম দিয়েছিল বিশ্বরূপ। ঠিক যেমন ভগবান বিষ্ণু তার বিশ্বরূপ দর্শন করায়, তার মধ্যে কোথাও আছে তিনি শান্ত, কোথাও আছে তিনি খুব ক্রুদ্ধ। ঠিক তেমনই আমাদের মানুষেরও জীবনে নানা রকম মুখোশ চলতে থাকে। কখনো সুন্দর মানুষের মুখ, কখনো দেবতার মুখ, কখনো বা রাক্ষসের মুখ, কখনো বা জন্তুর মুখ। সেটাকেই ও রিপ্রেজেন্ট করেছে এই ফটোগ্রাফটা দিয়ে। এটা ট্র্যাডিশনাল বিশ্বরূপের মতো না হলেও এখানেও কিন্তু একই কনসেপ্ট আমরা বয়ে নিয়ে এলাম। ঠিক সেই রকমই অনেকেই ফাইট করে এফডি আর মিউচুয়াল ফান্ড বা ইকুইটি ইনভেস্টমেন্ট নিয়ে। এদের মধ্যে কোনো ফাইট নেই। কিছু বছর আগে যখন এফডিতে ইন্টারেস্ট ভালো ছিল, ইনফ্লেশন অনেক কম ছিল, তখন কিন্তু এফডি খুব লুক্রেটিভ ছিল। মাত্র 6 বছরেই তোমার টাকা এফডি ইনভেস্টমেন্টে ডাবল হয়ে যেত, যেটা কিন্তু এখন আর হয় না। তাই জন্য এখনকার সমাজ, এখনকার সিচুয়েশন ওয়াইজ আমাদেরও এই কনসেপ্টটাকে বদলে নিতে হবে ঠিক এই ফটোগ্রাফটার মতো। এফডিতে 7% রিটার্ন আর মিউচুয়াল ফান্ডে 12% রিটার্ন। আজকের দিনে দাঁড়িয়ে এটা কতখানি এফেক্ট করে দেখতে এই এক্সাম্পলটা দেখা যাক। আমরা 10 lakhs অ্যামাউন্ট নিয়েছি, এফডিতে ইনভেস্ট করেছি, 7% রিটার্ন 20 ইয়ার্সের জন্য। আমার রিটার্ন হবে 38 lakhs। আচ্ছা, এবার ভাবো তো এই একই 10 lakhs যদি আমি মিউচুয়াল ফান্ড বা ইকুইটিতে ইনভেস্ট করতাম 12% রিটার্নে, তাহলে 20 ইয়ার্স পরে কোথায় যেত? না, ডাবল না, এটা প্রায় 96 lakhs হয়ে যেত, নিয়ার টু 1 crore। তাহলে কোথায় 38 lakhs আর কোথায় 1 crore? অনেকটাই ডিফারেন্স, তাই না? এই ফটোগ্রাফটার মতোই
আমরা যেমন মাইথোলজি থেকে নতুন কনসেপ্ট বের করে আনছি, ঠিক তেমনই এফডি ইনভেস্টমেন্ট থেকে আমাদের মুভ করতে হবে নতুন ইনভেস্টমেন্টে, মিউচুয়াল ফান্ড বা ইকুইটি ইনভেস্টমেন্ট। তুমি যদি মিউচুয়াল ফান্ড বা ইকুইটি ইনভেস্টমেন্ট নিয়ে খুব কমফোর্টেবল না থাকো, আমি একটা ভিডিও করেছি একদম বিগিনারদের জন্য স্টক ইনভেস্টমেন্ট। সেই ভিডিওটা এখান থেকে অবশ্যই দেখো। এবার আমরা একটা গ্ল্যামারাস শ্যুট দেখব। এটা আমার মেকআপ আর্টিস্ট বন্ধু দেবরূপ আমাকে লুক্সাস ফ্যাশনে প্রমোট করতে দিয়েছিল। আচ্ছা, এই দুটো মডেলের মধ্যে কাকে বেশি ভালো লাগছে? একটু কাছ থেকে দেখো, দুটো মানুষই অ্যাকচুয়ালি সেম। তারা নিজেদের দুরকম লুকস ডিজাইন করেছে দুটি অকেশনের জন্য। ঠিক একই রকমভাবে যারা ফাইট করে লামসাম বা এসআইপি, কোনটা বেশি অ্যাট্রাকটিভ ইনভেস্টমেন্ট তাদের জন্য বলা। এই দুটি লুকসের মতো এসআইপি আর লামসাম দুটোই অ্যাট্রাকটিভ। যেটা তোমার জন্য সুইটেবল সেটাকে চুজ করে নাও। এটাকে আমরা দুটো এক্সাম্পল দিয়ে দেখি। ধরো তোমার কাছে 10,000 আছে, তুমি ইনভেস্ট করছো 20 ইয়ার্সে 10% ইন্টারেস্টে, যাকে বলে এসআইপি ইনভেস্টমেন্ট। তাহলে তার রেজাল্টটা কি হবে? 10,000 20 ইয়ার্সের জন্য ইনভেস্ট করলে টোটাল অ্যামাউন্ট ইনভেস্ট হবে 24 lakhs আর রিটার্ন পাবে 76 lakhs। খুব লুক্রিয়েটিভ। আর এবার আমরা 10 lakhs অ্যাট এ টাইম ইনভেস্ট করব, আর কোনো কিছু অ্যাড করব না। এই 10 lakhs ইনভেস্ট করব 10% রিটার্ন হিসাবে 20 ইয়ার্সে, যাকে বলে লামসাম ইনভেস্টমেন্ট। এক্ষেত্রে টোটাল ইনভেস্টমেন্ট 10 lakhs আর আমি রিটার্ন পাবো 67 lakhs। এটাও কিন্তু খুব লুক্রিয়েটিভ। তাই লামসাম আর এসআইপির মধ্যে ফাইট না করে যেটা তোমায় স্যুট করবে, তোমার কাছে যদি অ্যাট এ টাইম অ্যামাউন্ট থাকে লামসাম করো, যদি স্যালারাইড পারসন হও অ্যাট এ টাইম অ্যামাউন্ট না থাকে কোনো অসুবিধা নেই, প্রত্যেক মাসে এসআইপি করে ইনভেস্ট করো। অনেকগুলো নাম্বার, অনেকগুলো ফিগার নিয়ে কথা বললাম, কনফিউজ হয়ে যাচ্ছ না তো? একদমই কনফিউজ হবে না। এই সমস্ত জিনিসের তিনটে ছোট্ট কনক্লুশন। ফার্স্ট, এটা থেকে আমরা জানতে পারছি যত লং টাইম ইনভেস্ট করব তত ভালো রিটার্ন পাবো। সেকেন্ড, এটা থেকে আমরা জানতে পারছি নতুন টাইম নতুন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, আগের এফডি নয় ইকুইটিতে ইনভেস্ট করা। আর লাস্ট, এই ফটোটা থেকে আমরা মনে রাখবো লামসাম বা এসআইপি দুটোই অ্যাট্রাকটিভ, যেটা স্যুট করবে সেটাকে করা উচিত। এবার ডিসক্লেমার, তোমরা সবাই জানো আমি কোনো ফাইন্যান্স অ্যাডভাইজার বা সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই। আমি নিজের ইনভেস্টমেন্ট যেভাবে করেছি, যে কনসেপ্ট শিখে এসেছি সেগুলোই এখানে এক্সপ্লেন করি। তাই তোমাদের ইনভেস্টমেন্টের জন্য প্রফেশনাল অ্যাডভাইস নিতে একদমই ভুলো না। আমরা ভিডিওর একবারে লাস্ট স্টেজে। এখানে শুধু মনে রেখো, কম্পাউন্ডিং কিন্তু শুধুমাত্র তোমার ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সের জন্য ভ্যালিড না, এটা তোমার লাইফের জন্য ভ্যালিড। তাই তোমার স্কিল সেটাও কিন্তু কম্পাউন্ড হয়, তাতে এফিসিয়েন্সি ইনক্রিজ হয়। তোমার হেলথ সেটাও ছোট ছোট হ্যাবিট দিয়ে কম্পাউন্ড হয়। আর তোমার রিলেশন সেটাও ছোট ছোট কন্ট্রিবিউশনের সাহায্যে অনেক স্ট্রং হতে থাকে। তাই কম্পাউন্ডিংকে ইউজ করো ফাইন্যান্স, স্কিল, হেলথ এবং রিলেশনশিপের জন্য। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। সি ইউ সুন।